হ্যালো বন্ধুরা, তো বলো তোমরা সবাই কেমন আছো। আমি তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে গুড মর্নিং। তো দেখো স্কুল যাওয়ার জন্য রেডি, একদম স্কুল টাইমও হয়ে গেছে স্কুলে, তো রেডি হয়ে এখন বেরিয়ে যাবে। তো জলের বোতলটা নেওয়া হয়নি বলে জলের বোতলটা নিয়ে নিল। আর জলের বোতল আগে লাগবে, তাই না? এখন স্কুলে আগে তো জলের বোতল লাগবে, তো এক বোতল জল ফুরিয়ে যায়, আবার স্কুলে গিয়ে জল ভরে নেয়। চলো রেডি, বেরিয়ে যায়। একবার বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে দেখো আমি জামা কাপড় নিয়ে চলে আসছি। জামা কাপড় কাচতে, বাট আমার যা কাজ প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে এক বালতি জামা কাপড় নিয়ে বসে পড়া। তো জামা কাপড় নিয়েগুলো নিয়ে বসে পড়লাম। এবার কাচি আমি, চলো কেচে ফেলি এগুলো, সকাল সকালেই কেচে ফেলবো। তো আমি প্রতিদিন সকাল সকালেই কেচে ফেলি, মানে এটাই আমার অভ্যাস, সকাল সকাল কেচে ফেলা, তারপর অন্য কাজে হাত দিই। কোনো কোনো দিন হয়তো একটু দেরি হয়ে যায়, কিন্তু বেশিরভাগ দিন সকাল সকালেই কেচে ফেলি। তাহলে শুকিয়ে যায়, স্নান করার মধ্যে শুকিয়ে যায়, তাই না? বৃষ্টি হোক যাই হোক, টাকা সব শুকিয়ে যায়। তো তারপরে দেখো ফ্রেশ হয়ে তারপরে আমি চলে আসলাম আমার তুলসী মঞ্চটাকে ধুতে। তো তুলসী মঞ্চটাকে তো আমি প্রতিদিনই ধুই, তো তোমাদের সাথে কোনোদিন ভিডিওটা শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তো এই জন্য আজ ভিডিওটা শেয়ার করলাম। তারপরে দেখো ফুল তুলতে চলে আসলাম। অনেকগুলো ফুলই হয়েছে আজকে, দেখো কতগুলো ফুল পেলাম, অনেকগুলো, কারণ জবা ফুল অনেকগুলোই ফুটেছে। ভালোই হলো, আজকে অনেক কটা ফুলই পাওয়া গেল, তাই না? পুজো করতে ভালোই লাগবে। চলো রেখে আসি। আর চলো তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো এটা কোন আলমারিটা বলো তো? সেই যে ওমের বই থাকে সেই আলমারিটা। দেখো কি অবস্থা হয়েছে, দেখো এই দেখো এই জায়গাটায় কালকে রাত্রিবেলা বই বের করতে গিয়ে দেখছে উই পোকায় ভর্তি হয়ে গেছে, একদম উইয়ে ধরে ফেলেছে। আর যদি দেখা না হতো না, বইগুলো মানে খেয়ে ফেলতো সবাই। দেখো দেখেছো, দেয়াল দিয়ে বেয়ে বেয়ে উঠে পড়েছে। তো বইগুলো দেখো বের করে সব সামনে এখানে রেখে দিয়েছি, এখানে সোফার উপর যা আছে এদিক ওদিক সরিয়ে ছিটিয়ে রেখে দিয়েছি, আর এটাকে শুয়ে রেখে দিয়েছি একটু হাওয়া বাতাস পাক। একটু স্প্রে করে দিলাম ওষুধটা, তারপরে দেখলাম ওইগুলো মরে গেল। তো ওটা পরে গোছাবো, সেই জন্য অমুকগুলো রেখে দিচ্ছি। আর বইগুলো দেখেছো কি অবস্থা, সেই জন্য সব বই সামনে ফেলে রেখেছি। ভেতরে আলমারির মধ্যে তো অনেক কিছুই থাকে, সব কিছু বাইরে রেখে দিয়েছি। আর দেখো এখানেও কিছু বই রাখা আছে। তো দেখো মানে একটু কাজ করলে ঘেমে অস্থির হয়ে যাচ্ছে, এত গরম পড়ছে যে কি বলবো। একটুখানি কাজ করছে, একটু বসছে, আবার একটু কাজ করছে, আবার বসছি। অবশ্য আমি এটাই করি, একটু বসে বসেই কাজ করি, মানে একবারে কাজ করতে গেলে একটু হাঁপিয়েও যায়, সেজন্য চুপচাপ একটু বসি, তারপরে কাজ করা। যা গরম পড়ছে হাঁপাবো না কেন বলো তো। তারপর দেখো সব কাজ কমপ্লিট করে চলে আসলাম রান্নাঘরে। তো রান্না করতে গিয়ে তো মনে হচ্ছে যেন পুরো স্নান করে ফেললাম, মানে মনে হচ্ছে কত তাড়াতাড়ি রান্নাটা করে আমি ঘর থেকে পালাবো, রান্নাঘর থেকে দিয়ে ফ্রেশ হয়ে বসবো। তো ওদিকে রান্নাটাও আপন মনে হচ্ছে, আর আমি দেখো বইটাকে গোছাতে চলে আসলাম। তো দেখে নিচ্ছি নিশ্চয় আরও কিছু আছে কিনা, দেখলাম না কিছুই নেই। তো বইগুলো গুছিয়ে রাখি, তাই না? আর কতক্ষণ বইগুলোকে বাইরে করে ফেলে রাখবো। আর বইগুলো খুঁজে পাচ্ছেও না, তখন বলছে মা এটা কই, মা ওই বইটা কই, তো করতেই আছে আমাকে একভাবে। ভাবলাম স্কুলে যখন আছে ওই টাইমটায় আমি ফ্রিও আছি, রান্নাটা ওইদিকে একা একাই হচ্ছে, জল ঢেলে এসেছি, ঝোলটা ফুটছে, তো এটা এই টাইমটাই গুছিয়ে নিই বেকার বলে টাকা থেকে। তো বইগুলো সব গুছিয়ে নিলাম, সেই জন্য স্কুলে আস্তে আস্তে তাহলে আমার সব এই কাজটা হয়ে গেল, একটা কাজ এগিয়ে থাকলো। তো এটা দেখো গোছাতে গোছাতে আমার দিকে রান্নাটাও হয়ে গেল, ভালোই হলো, দুটো একসাথেই হয়ে গেল। কোনোটাই আমাকে একটু বসতে হবে, ফালতু টাইমটা নষ্ট হলো না, তাই না? তারপরে দেখো স্নানও হয়ে গেল আমার, গ্যাস ট্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে স্নানটাও করে নিলাম। এবার ফ্রেশ হয়ে গেলাম, এবার একটু মানে ফ্রিভাবে ঘরে গিয়ে বসতে পারবো একটু, মানে আমি সেজন্য আমি সকাল সকাল সব কাজ করে ফেলি, মানে তাড়াতাড়ি হয়ে গিয়ে আমি যেন ফ্যানের তলায় একটু চুপচাপ গিয়ে বসতে পারি। এটাই আমার সবসময় ঘুম থেকে উঠে দেখে এটা টার্গেট থাকে আমার, কখন সব কাজ করে আমি স্নান করে চুপচাপ বসতে পারবো। তো স্নান করেও গরম লাগছে, যা গরম পড়ছে যে কী বলবো, স্নান করে গা দিয়ে মধ্যে ঘাম বেরিয়ে গেল, এত গরম পড়ছে। তো কয়েকটা সকালে কেটেছি দেখো, তবুও শুকাচ্ছে না, কেমন তাই না? কিছু মাত্র শুকিয়েছে, তো কয়েকটা কেমন শুকিয়েছে, সেগুলো দেখো ভাজ টাজ করে রেখে দিলাম। এবার চুলটা আসছে, একটু বসি, খানিক্ষণ পর ওমাটা টাইম হয়ে যাবে, একটু টিভিটা চালিয়ে বসবো, টিভিটা দেখা হবে, টাইমটাও কেটে যাবে। তোমাদেরকে তো আমি বলি যে আমি টাইমটায় টিভি দেখি, তোমরা জানোই সবাই যে টাইমটা আমি টিভি দেখি, একটু বসলাম। এই দেখো মোমো স্কুলকে চলে আসলো, আর বাইরে দেখো কত রোদ, দেখো বাপরে বাপ প্রচণ্ড রোদ। বই গোছানো হয়ে গেছে, সব গুছিয়ে দিচ্ছি আমি, আর ওইগুলো এখানে রেখে দিচ্ছি কাগজগুলো। দেখ খুলে দেখ, ঠিক আছে? চল ভেতরে চল। দিয়ে দেখো হোম ফ্রেশ হয়ে বসে পড়েছে ফোন নিয়ে, মানে ও ভাবে, মানে স্কুলে গিয়েও আমরা ভাবে যে কতক্ষণে বাড়িতে গিয়ে ফোনটা নিবো, ওটাই মানে মাথার মধ্যে চিন্তা করেও না, ওটাই ওর। তারপরে দেখো বিকেল হয়ে গেল, তারপরে আর ভিডিও আমি কিছু করলাম না, ওই টাইমটাতেই শেষ করে দিয়েছি দুপুরে ভিডিও। তারপরে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়ার ভিডিওটা আর করিনি। বিকেলে দেখো গাছগুলো জল দিতে চলে আসলাম, তার কাছে দেখলাম মেঘও হয়েছে, জানি না বৃষ্টি হবে কি হবে না। তো যদি না হয় সেই জন্য গাছগুলো জল দিয়ে দিচ্ছি, কারণ যা রোদ হচ্ছে সারাদিন, গাছগুলো সব তাহলে মরেই যাবে আমি যদি বৃষ্টির আশায় বসে থাকি।
তাই না, সেই জন্য বিকেলবেলায় গাছগুলো জল দিয়ে দিয়েছি। দিয়ে দেখো জল দিয়েও কমপ্লিট আমার। একটু দাঁড়ালাম, একটু এখানে একটু বসে, আজকে হাঁটতে যাবো না, খুব গরম লাগছে, ভালো লাগছে না। এটা অবশ্য হাওয়া উঠেছে, এখানে বসে বসে একটু হাওয়া খেয়ে নিই, তাহলে সন্ধ্যা লেগে যাবে। তো দেখো সন্ধ্যা লেগেও গেল। তো চলো এবার ঘরে যাওয়া যাক। তো আমার ভিডিওটি আজকে আমি এখানে শেষ করছি। আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, আবার অবশ্যই সবাই শেয়ার করে দিও। অবশ্যই আমার পাশে থেকো সবাই। আর সবাই বাই, সবাই ভালো থেকো, বাই।